পাশে নিয়ে আসার সাথে সাথে উপরের ঠোঁটটা জড়িয়ে মাথার দিকে চলে যাবে, নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে। পলিথিন কাগজ আগুনে দিলে দেখবেন না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসছে, এরকম অবস্থা হবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিষাক্ত সাপ, উটের সমান সাপ হবে, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, বিচ্ছুগুলি হবে গাধার সমান। জাহান্নামে উল্লেখযোগ্য শাস্তি থাকবে অতীব ঠান্ডা পানি, যে ঠান্ডা পানির হিসাব নিকাশ করা যায় না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদেরকে খুতবার শেষে এসে আর একটা অনুরোধ জানাচ্ছি। আমি জানি না আমরা দীর্ঘদিন থেকে জুমার খুতবাতে আসি, তারপরেও আপনাদের অনেকেরই শিষ্টাচার এমন কেন, বৈশিষ্ট্য আপনাদের এমন কেন? এখন আসলেন কেন জুমা মসজিদে? এখন কেন আসলেন? আপনি আমাকে কি কাজ দেখাতে চান? আমি তো রাত্রে 11টায় গাড়িতে উঠেছি, 10টায় নেমেছি এতে গাবতলিতে। 10টায় নেওয়ার পরে 11টার দিকে আমি পৌঁছেছি এখানে। 10 ঘন্টা লেগেছে রাস্তায়। আমি 11 ঘন্টার সময় পার করে মসজিদে এসে খুতবা দিচ্ছি, আর আপনি বাড়ি থেকে এখন বেরিয়ে আসলেন, মানে আপনি কি দেখাতে চাচ্ছেন আমাকে? আপনি শরম করেন না কেন? লজ্জা করেন না কেন? হ্যাঁ করেন না কেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার সময়ের আমি 5 পয়সা দাম দিন, এই কথা আপনি জানেন না? আমি কি মনে করছি সেটা আপনার ভাবার কি দরকার? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন, আপনিও পরে এসে, আপনার ছেলেও পরে এসেছে, আপনার ছেলেও নিয়ে এসে পরে এসে রাস্তাঘাটে দৌড়িয়ে বেড়াচ্ছে। নিজেকে বাপ মনে করেন না? নিজেকে তো বাপ মনে করা উচিত। বাপ মনে করেন না কেন? আপনি মনে করেন না যে আমি বাপ? বাপই তো, একটু পরে তো আপনাকে ছেলে বাপ বলে ডাকবে, এবং টাকা পয়সা তো আপনি দেন, অন্য কেউ পশু প্রাণী টাকা দেয় নাকি? এই সময় মসজিদে এসে কি দেখাতে চান আপনি? কোন সিদ্ধান্ত? আপনাকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আমরা আন্তরিকভাবে দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি আপনাকে, আপনি জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করুন, এবং এইভাবে চলে, এইভাবে সময় নষ্ট করে নিজের কিছু দেখানোর প্রয়োজন মনে করবেন না। মরণও হবে, বিচারও হবে। শুধু আপনার জন্য আমি এসেছি 11 ঘন্টা গাড়িতে থেকে। আপনি মনে করেন না যে আমি মূলত শুধু আমার জন্য এসেছি? আর যদি আপনি মনে করেন যে জামিয়া সালাফিয়ার কথা বলে যাচ্ছে, বলেন সেই স্বার্থে এসেছে, জামিয়া সালাফি আমার হবে কেন? জামিয়া সালাফি আপনার অলসতার কারণে বিচার মাঠে জবাব আপনি দিন, আমি দেবো কেন? আমি তো একজন সাধারণ খাদেম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, জামিয়া সালাফের আমি একসঙ্গে খাই না, খাইলে আমি টাকা দিয়ে দিই, সেটা আমার হবে কেন? আপনি এই কথা বলেন। আব্দুর রাজ্জাক সাহেব যে জিম্মেদারি পালন করছে তার সহযোগিতা করা আমাদের উচিত, এই কথা আপনি বলেন। আমি তো এসব কিছু ভোগ করি না, আমি করব না, আমি করি না, আমার আহল পরিবার করে না, আমি এসব কিছু ভোগ করি না। জাতির জন্য আমি এগুলো করছি, আমি নিজের জন্য করিনি। আমি শতদিন বলেছি, উন্নত মানের বাংলা ইংরেজি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, মুখে কলমে মিডিয়ায়। এই কথা আমি বলছি, আমার জন্য নয়। মাসিকা নিতেশাম আমার পত্রিকার নয়, আপনার পত্রিকা। জামিয়া সালাফি আমার প্রতিষ্ঠান নয়, আপনার প্রতিষ্ঠান। কখন আপনি মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেবের জন্য আসছে। আমি আপনাকে যেটা বলেছি আমার জানানো কাজ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় মসজিদ 60% ঢালাই হয়েছে, 40% ঢালাই হবে ইনশাল্লাহ এই মাসের শেষের দিকে। 90% মাটির উপরে জমি, যার একতলায় মুসল্লি ধরবে 3000। মসজিদের নাম বাইতুল হামদ। আপনি টাকা দিলেও হবে, না দিলেও ওটা হবে ইনশাল্লাহ, হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিভাবে হবে তা আমি জানি না। কাজে ওইটা বলে আপনি আমাকে খাটো করার চেষ্টা করেন না। আমার জীবনে কোনোদিন আমি এক পা স্বার্থে ফেলিনি, আমার কোনো স্বার্থ নাই, আহল পরিবার নিয়ে হিসাব আমি করি না। আপনি আমার দিনী ভাই, আপনি পরে মসজিদে আসছেন কেন সেটা আমার কথা। আপনি কেন আসবেন? আপনার জন্য তো আমি এসেছি। আপনি আগে আসলে জাহান্নামের যে কথাগুলি বললাম এটা আপনাকে আমি শোনাতে পারতাম। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধের দৃষ্টিতে আপনাকে বলছি, জাহান্নাম অতীব ভয়াবহ জায়গা।